Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় সেন্টেন্সে অ্যাক্সেস টু এর ব্যবহার হতে দেখি। তো সেন্টেন্সে আমরা এটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করে থাকি? আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেন্টেন্সে স্ট্রাকচারটার ব্যবহার হতে দেখি। কখনো এটার অর্থ হয় প্রবেশাধিকার, দ্যাট মিন্স ঢোকার অধিকার। আবার কখনো এই অ্যাক্সেস টু এর অর্থ হয় কোনো কিছু পাওয়ার অধিকার, কোনো সুযোগ পাওয়ার অধিকার বা কোনো কিছু ব্যবহার করার অধিকার। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। আজকে আমরা এই সমস্ত ব্যবহার দেখতে চলেছি। আজকের পরে অ্যাক্সেস টু এর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। দেখো, প্রায়ই আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এটাকে ব্যবহার করতে হয়, তা না হলে একটা সেন্টেন্সকে আমরা সঠিকভাবে এক্সপ্রেস করতে পারি না। কোনো কোনো ক্ষেত্রে আমরা এটার ব্যবহারের জন্য আটকে যাই। তো আজকে আমরা অ্যাক্সেস টু এর সমস্ত ব্যবহার দেখব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো অ্যাক্সেস টু আ প্লেস, দ্যাট মিন্স কোনো একটা জায়গায় ঢোকার অধিকার, কোনো একটা জায়গায় প্রবেশাধিকার, প্রবেশ করার অধিকার। এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাক্সেস টু এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, যদি আমি বলি কেবল সদস্যদের ক্লাবে প্রবেশাধিকার রয়েছে, ঢোকার অধিকার রয়েছে। অনলি মেম্বার্স হ্যাভ অ্যাক্সেস টু দ্য ক্লাব। অনলি মেম্বার্স হ্যাভ অ্যাক্সেস টু দ্য ক্লাব। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সন্ধ্যা 6টার পরে সাধারণ মানুষের এই ভবনে প্রবেশ করার অধিকার নেই। The public has no access to this building after 6 p.m. The public has no access to this building after 6 p.m. তোমরা বুঝতে পারছো এখানে অ্যাক্সেস টু কে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। কোনো একটা জায়গায়, কোনো একটা প্লেসে ঢোকার ক্ষেত্রে, দ্যাট মিন্স প্রবেশ অধিকার পাওয়ার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে এখানে অ্যাক্সেস টু এর ব্যবহার করছি। তার এখানে প্রবেশ অধিকার রয়েছে, তার এখানে প্রবেশ অধিকার নেই। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার কি পার্কিং লটে প্রবেশ অধিকার রয়েছে? ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু দ্য পার্কিং লট? ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু দ্য পার্কিং লট? যদি আমি বলি নিরাপত্তা রক্ষীরা অফিসে প্রবেশটা নিয়ন্ত্রণ করে। প্রায় তোমরা দেখবে অফিসে ঢোকার সময় গার্ড থাকে, সিকিউরিটি গার্ড থাকে। তো তারা অফিসে ঢোকাটা, প্রবেশ অধিকারটা, কেউ ঢুকতে পারবে কেউ পারবে না এই ব্যাপারটা তারা কন্ট্রোল করে। তো সেন্টেন্সটা কি হবে? সিকিউরিটি গার্ডস কন্ট্রোল অ্যাক্সেস টু দ্য অফিস। সিকিউরিটি গার্ডস কন্ট্রোল অ্যাক্সেস টু দ্য অফিস। তোমরা বুঝতে পারছো এখানে আমরা সেন্টেন্সে অ্যাক্সেস টু কে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব ব্যবহার করার ক্ষেত্রে আমরা অ্যাক্সেসকে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। দ্যাট মিন্স কোনো কিছু ব্যবহার করার অর্থে, কোনো কিছু চালানোর অর্থে আমরা সেন্টেন্সে অ্যাক্সেসকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আপনি অনলাইনে আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন, আপনি আপনার অ্যাকাউন্টটাকে চালাতে পারেন। ইউ ক্যান অ্যাক্সেস ইয়োর অ্যাকাউন্ট অনলাইন। ইউ ক্যান অ্যাক্সেস ইয়োর অ্যাকাউন্ট অনলাইন। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ফাইলটি সীমাবদ্ধ, এটি ব্যবহার করতে হলে আপনার অনুমতি প্রয়োজন। দ্য ফাইল ইজ রেস্ট্রিক্টেড। ইউ নিড পারমিশন টু অ্যাক্সেস ইট। দ্য ফাইল ইজ রেস্ট্রিক্টেড। ইউ নিড পারমিশন টু অ্যাক্সেস ইট। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে অ্যাক্সেসকে কি করে ব্যবহার করছি। দেখো এখানে কিন্তু আমরা অ্যাক্সেসকে একটা ভার্ব হিসাবে ব্যবহার করছি। সেন্টেন্সে অ্যাক্সেস কখনো ভার্ব কখনো নাউন, দুটো অর্থেই ব্যবহার হয়, অর্থাৎ দুভাবেই সেন্টেন্সে আমরা এটাকে ব্যবহার করতে পারি। দেখো কোনো মানুষের সাথে দেখা করার সুযোগের অর্থেও আমরা সেন্টেন্সে অ্যাক্সেস টু এর ব্যবহার করতে পারি। কারোর সাথে কথা বলার সুযোগ বা দেখা করার সুযোগ, এরকম অর্থেও আমরা সেন্টেন্সে অ্যাক্সেস টু এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি একটা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি ম্যানেজারের সাথে দেখা করতে পারেন না। ইউ কান্ট গেট অ্যাক্সেস টু দ্য ম্যানেজার উইদাউট অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ইউ কান্ট গেট অ্যাক্সেস টু দ্য ম্যানেজার উইদাউট অ্যান অ্যাপয়েন্টমেন্ট। দেখো এখানে কিন্তু কোনো একটা মানুষের সাথে দেখা করার সুযোগের কথা বলা হচ্ছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাক্সেস টু এর ব্যবহার করছি। ইউ কান্ট গেট অ্যাক্সেস টু দ্য ম্যানেজার। দ্যাট মিন্স এখানে কোনো জায়গা বোঝাচ্ছি না, বা এখানে কোনো কিছু ব্যবহার করার কথা বোঝাচ্ছি না।
এখানে কারোর সাথে দেখা করার কথা বোঝাচ্ছে। তো এরকম অর্থেও আমরা সেন্টেন্সে অ্যাক্সেস টু এর ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার সিইওর সাথে সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে। She has direct access to the CEO. She has direct access to the CEO. যদি আমি বলি কেবল ঘনিষ্ঠ বন্ধুদেরই তার ব্যক্তিগত জীবনে প্রবেশাধিকার রয়েছে। Only close friends have access to his private life. Only close friends have access to his private life. এবার আমরা দেখব access to services. That means সেবা পাওয়ার সুযোগ বা সেবা পাওয়ার সুবিধা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে access to এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, অনেক মানুষই প্রাথমিক স্বাস্থ্য সেবার সুযোগ পায় না। Many people lack access to basic health services. Many people lack access to basic health services. যদি আমি বলি শরণার্থীদের চিকিৎসা সেবার সুযোগ দেওয়া হয়েছিল বা চিকিৎসা সেবার সুবিধা দেওয়া হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? The refugees were given access to medical services. The refugees were given access to medical services. তো তোমরা বুঝতে পারছো, কোনো সেবা দেওয়ার অর্থে, কোনো সেবা পাওয়ার সুবিধা বা কোনো সেবা পাওয়ার সুযোগের অর্থেও আমরা সেন্টেন্সে access to এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি কিছু গ্রামীণ এলাকায় জরুরি পরিষেবার সুবিধা নেই। Some rural areas don't have access to emergency services. Some rural areas don't have access to emergency services. যদি আমি বলি প্রযুক্তি অনলাইন সেবার প্রবেশাধিকারে উন্নতি করেছে। Technology has improved access to online services. Technology has improved access to online services. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এখানে access to কে কিভাবে ব্যবহার করছি। অর্থাৎ পরিষেবা পাওয়ার সুবিধা বা পরিষেবা পাওয়ার সুযোগের অর্থে আমরা সেন্টেন্সে এখানে access to এর ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের ব্যবহারটা। আমরা প্রায় বলে থাকি পড়াশোনা বা শিক্ষার সুবিধা, শিক্ষার সুযোগ, শিক্ষা গ্রহণের সুযোগ। এরকম অর্থে আমরা সেন্টেন্সে access to এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষার সুযোগ থাকা উচিত, সেন্টেন্সটা কি হবে? Every child should have access to quality education. Every child should have access to quality education. আরেকটা এক্সাম্পল দেখো, উচ্চশিক্ষার সুযোগ এখন অনেকের কাছে চ্যালেঞ্জ। Access to higher education is still a challenge for many. Access to higher education is still a challenge for many. যদি আমি বলি সে গ্রামগুলোতে শিক্ষার সুযোগ উন্নত করতে চায়। He wants to improve access to education in villages. He wants to improve access to education in villages. তোমরা বুঝতে পারছো শিক্ষার সুযোগ বা শিক্ষার সুবিধা এরকম অর্থে আমরা সেন্টেন্সে এখানে access to এর ব্যবহার করছি। দেখো access to এই স্ট্রাকচারটা এমনই যে অনেক জায়গায় ব্যবহৃত হয়, অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। আরো একটা এক্সাম্পল দেখো, আরেকটা ব্যবহার দেখো, আমরা প্রায় বলে থাকি পরিষ্কার জলের সুবিধা সবার থাকা উচিত বা পরিষ্কার জল পাওয়ার সুযোগ সবার থাকা উচিত। তো এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে access to কে ব্যবহার করব। যদি আমি বলি এখনো অনেকেরই পরিষ্কার জলের সুযোগের অভাব রয়েছে, সেন্টেন্সটা কি হবে? Many people still lack access to clean drinking water. Many people still lack access to clean drinking water. পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তার নিরাপদ জলের সুবিধা বাড়াতে কাজ করছে। They are working to improve access to safe water. They are working to improve access to safe water. এবার যেটা আমরা দেখব সেটা হলো access to opportunity. আমরা প্রায় সেন্টেন্সে এরকম অর্থে দ্যাট মিন্স সুযোগের অধিকার এরকম অর্থেও সেন্টেন্সে access to কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, প্রত্যেকেরই আরো ভালো সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। Everyone deserves access to better opportunities. Everyone deserves access to better opportunities. যদি আমি বলি শিক্ষা নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করে দেয়। Education creates access to new possibilities. Education creates access to new possibilities. তোমরা বুঝতে পারছো এই ক্ষেত্রে আমরা access to কে কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা access to এর ইম্পর্টেন্ট ব্যবহার।
আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহারকে তোমরা বুঝতে পেরেছো। দেখো, প্রতিদিন আমরা প্রায় সময় এই স্ট্রাকচারগুলোর সম্মুখীন হই, আর এইগুলোর ব্যবহার না করতে পেরে আমরা আটকে যাই। তো আজকের পর থেকে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার নিয়ে আর আটকে যাবে না, আর কনফিউজড হবে না। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.